হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে গতকালকে আমরা যে অর্ধেক ডিজাইনটা আমি রাখছিলাম, তো আজকে সেটা সম্পূর্ণ করব। আমরা গত ক্লাসে এই ডিজাইনটা দেখেছিলাম কিভাবে করতে হয়। তো আজকে আমরা দেখবো এই বাকি যে ডিজাইনটা যেটা আছে সেটা আমরা দেখব। তো আমরা সবসময় ছোট ছোট কাজ করব যাতে যেন আমাদের কাজগুলো বুঝতে সহজ হয়। অনেক লম্বা লম্বা কাজ নিলে তখন কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো না। তো আমি এই ডিজাইনটাকে পুরোটাকে একটা কপি করে নিয়ে নতুন একটা পেজে চলে যাব। আটকাম সফটওয়্যারটা আমি ওপেন করে নিই ডাবল ক্লিক করে। তো এখানে একটা দরজার সাইজ দিয়ে দিই আমি। হাইটে দিয়ে দেবো 81 ইঞ্চি, আর পাশে দিয়ে দেবো 36 ইঞ্চি। তারপর মিলিমিটারে কনভার্ট করে ওকে করে দিয়ে দেবো। ডিজাইনটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমি এই ডিজাইনটাকে F9 করে আগে মিডল করে নিয়ে নিই। বাস ঠিক আছে, লেখাটাকে এদিকে সরাই দিচ্ছি। আচ্ছা, মিডিলে একটা লাইন টান দিয়ে নিব, তারপর এটাকে F9 করে নেব। এখন আমি এই ডিজাইনটাকে করব। তো সর্বপ্রথম আমি এই যে ড্রয়িংগুলো যে আছে এটাকে আমি করে নেব। তাই এখানে কটা আছে, বিট কটা আছে আমি দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমি 5টা এখানে ড্রয়িং করে নিয়ে মানে ক্রস সেকশনটা আমি তৈরি করে নেব। এটাকে মিরর করে দিয়ে দিই, রাইট 3টা 4টা 5টা। এই 5টাকে একবারে সিলেক্ট করে আমি জয়েন দিয়ে দিব। তারপর এটাকে একটু হালকা হাইট করে দিয়ে দিই দিকে, মানে আমার যেন পায়াটা দেখতে একটু হালকা একটু রাউন্ড হয় আর কি। এর জন্য আমি এগুলোকে একটু করে বাসায় নিচ্ছি। একটু করে বাসায় নিচ্ছি। তারপর এটাকে 5টা যেহেতু মাঝখানেটা বাসা থাকবে আর সাইডেগুলো একটু একটু করে ডাউন থাকবে। আচ্ছা, এবার আমি এই লাইনটাকে এখানে কাটবো। কাটার পর এটাকে ডিলিট করে দিয়ে দেব, আর এটাকে আমি মিরর করে দিয়ে দেব। তাহলে দুই সাইডের ডিজাইনই আমার সমান থাকবে। এখন আমি এটাকে একটা জেড নিয়ে নেব। অবশ্যই দুই সাইডে যেহেতু ডাউন থাকবে তা আমাকে অবশ্যই একটা জেড ব্যবহার করতে হবে। তার আগে আমি এইটা আর এটা এই দুটাকে ধরে শেপ এডিটরে যাব। যাওয়ার পর এখানে 90 ডিগ্রি ঠেকাই দিয়ে দিলাম। তারপর স্কেল টু হাইট এখানে দিয়ে দেবো 8 মিলি। আমার যেহেতু পূর্বের ডিজাইনটা 8 মিলি আছে, তারপর মার্চাই এই। তো আমি সম্ভবত রেজলিউশন হাই করে নিই, রেজলিউশনটা একটু হাই করে নিয়ে নিই। মডেল অ্যাডজাস্ট রেজলিউশন, তারপর অ্যাপ্লাই। যদি আপনি রেজলিউশন হাই না করেন তাহলে ডিজাইন আপনার স্মুথ হবে না। যে যেরকম দাগ দাগ দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু রেজলিউশনের কারণে কিন্তু ছিল। তো এখন আমি রেজলিউশন বাড়িয়ে দিয়েছি, এখন কিন্তু মোটামুটি ঠিক হয়ে চলে আসছে। তো এখন আমি ধরবো এটাকে। তো এখানে আছে আমার 5টা, 1টা 2 3 4 5 6 7 8টা, 8টা আছে এখানে। তো আমি এই 8টাকেও এখানে প্রথম আমি এই দুইটাকে ধরবো। তার আগে আমাকে অবশ্যই জেডটা বানায় নিতে হবে। তো যেটা আমি একটা এখানে বানাই নিই, দুই সেটে মাথায় ডাউন থাকবে এন। তারপর মাউসটা এর উপরে নিয়ে আর চাপলে রিমুভ হয়ে যাবে। তারপরে দুইটা লাইনকে আমি জয়েন করে দিয়ে দিই। এরপর এটা কেটে দিলাম এখানে,
এরপর এটাকে মিরর করে দিব, তারপর দুইটাকে জয়েন দিয়ে দিব। এরপরে এন চাপে এই দুইটাকে একটু উপরে উঠাই দিই, আমার স্টার্টারটা একটু বেশি হয়ে গেছে, এতটুকু থাকুক। মানে এই সাইডের যে মাথাটা যেটা আছে, এই দিকের মাথা, এই দুইটা যেন একটু স্লোপ হয়, হালকা ডাউন হয়। তো আমার স্লোপটা একটু কম হয়ে গেছে, আর একটু স্লোপ করে দিই, এরকম স্লোপ দিয়ে দেব। তারপর এটাকে মিরর করে দিয়ে দিই লেফট সাইডে। এরপর আমি এই দুইটাকে জয়েন দিয়ে দেব, এগুলো ডিলেট। আচ্ছা, এখন আমি এটাকে ধরলাম, তারপর এটা, এরপরে টুয়েলভ শেপে গেলাম, এরপরে আমি জেড দেবো এটা, আর প্রসেশন এটা দিব। এখানে কটা বিট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিট। তো এখানে আমার পাঁচটা বিট আছে, একবারে পাঁচটা বিটে আমি করে ফেলবো। তো উপরে টিক মার্ক ধরে উঠাই দিলাম, এখানে দিয়ে দেবো 8 মিলি হাইট। আর জেডটা এখানে আমার দেওয়াই আছে, প্রসেশনটা শুধুমাত্র এখানে অ্যাড করে দিয়ে দিই, দেওয়ার উপরে হাইয়েস্ট, এর উপরে ক্যালকুলেট। দেখেন, তো এরপরে আমি এইদিকে একটা মিডিলের লাইন টান দিয়ে নিব। আচ্ছা, এখন আমি এতটুকু মাথা করে নিই আগে, এই মাথাটুকু করে নেব। তো তার জন্য আমি এগুলো কেটে নিতে হবে আমাকে, তা না হলে কিন্তু হবে না। এই যে মাথাগুলো একটু করে রাউন্ড করে দিতে হবে, একটু কেটে জয়েন দিয়ে দিলাম, তো রাউন্ড হয়ে গেল আমার। তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব। কিন্তু আমি এখান থেকে একটা মাঝখানে লাইন টান দেব, তারপর এটাকে ধরবো। তো এটা আমার কীরকম হবে, এটা একটু, এই যে এই সাইড আমার রাউন্ড হবে, আর এই সাইডটা একটু খাড়া হবে, দেখেন। বাস, দুইটাকে জয়েন দিয়ে দিই, এরপরে এটাকে ধরবো, তারপর এটা টুয়েলভ শেপ, তারপর যে প্রসেশন এখানে দিয়ে দেবো, আর যেটা আমার এটাই থাকবে এখানে 8 মিলি। প্র্যাকটিস করবেন, সম্ভব কিন্তু। দেখেন, এখানে কিন্তু আমার অ্যারো চিহ্ন একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, এই কারণে কিন্তু আমার এখানে কাজটা মিস্টেক, সমস্যা হয়েছে। আমি কন্ট্রোল যেটা, এবার অবশ্যই অ্যারো চিহ্ন দুটো একদিকে থাকতে হবে। তো এটাকে আমি ধরে রিভার্স করে দিয়ে দেবো, এবার ক্যালকুলেট, এই এতটুকু। তো এখন আমি এই যে যে লাইনগুলো যে আছে, এই লাইনগুলোকে কেটে কেটে আগে জয়েন দিয়ে নিই আমি। তারপর এটাকে ওভাবে জয়েন দিয়ে দিব। এরপরে এই লাইনটাকে আমি এই দিক থেকে এখানে এনে দিলাম। আমরা জানি 3Dর জন্য অবশ্যই দুইটা লাইন লাগে, তো এই জন্য আমি দুইটা লাইন এখানে তৈরি করে নিচ্ছি। এই জায়গাটা একটু বাঁকা আছে, এটা কেটে এখান থেকে সোজা করে দিব। এই যে বাঁকাটা এখন বাইর হয়ে চলে গেল। এরপর আমি এটাকে এখানে কেটে দিই, এটা ডিলেট, আর এটাকে রাউন্ডটা ঠিক করে নেই, আমার কিন্তু স্মুথ হয়নি এই রাউন্ডটা। এখন একটু স্মুথ মোটামুটি আছে। তারপর এই লাইনটাকেও সেমভাবে আমি কেটে স্মুথ করে নিই একটু, এটা এখন স্মুথ আছে। এখন আমি এখান থেকে এই জায়গায় একটা করে লাইন টান দিয়ে নেব, দুইটা যেহেতু আমার লাগতেছে, এটাকেও সেমভাবে নিয়ে নিলাম। তারপর
এই যে এই সাইটের যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই। আর এটাকে আমি মিরর করে দিয়ে দেব অ্যাবাউট লাইন। তো শেষ হয়ে গেল ওটা আমার। এখন আমি এটা কীরকম দেবো সেটা ক্রস সেকশনটা এখানে তৈরি করি। এতটুকু রাউন্ড করে দিলাম, তারপরে প্রথম এটা আর জেড যেহেতু আমাকে নিতে হবে এখানে, তো জেড আমি এটা নিয়ে নেব। তো প্রথমে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট, এরপরে আরও শ্রেণী দুটো উপর দিকেই থাকবে, এরপরে ক্রস সেকশনটা দিয়ে দিলাম আর জেড দিয়ে দেবো আমি এটা 8 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। তারপর সেমভাবে পরেরটাকে আমি ধরি সিলেক্ট, আমার এই আরও শ্রেণীটা একটু ঘুরে দিতে হবে ক্যালকুলেট। তো এইভাবে আমি প্রতিটাকে করে নেব আগে। ক্যালকুলেট, এটাকেও ওইভাবেই সেমভাবেই করে ফেলব ক্যালকুলেট। তারপর এটাকে এইভাবে ধরি, একবার এদিকে ধরলাম একবার এদিকে ধরবো, ধরলে তাহলে আর কোনো আমার সমস্যা হবে না। ক্যালকুলেট। আচ্ছা, তো এটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করি। তার আগে এটাকে আমি একটু সরায় রাখি। আমি মিডিল বরাবর একটা বড় লাইন টান দিব, তারপর F9 করব আর এই ডিজাইনটাকে আমি এখানে রাখবো। এরপরে মিডিল বরাবর এখানে একটা লাইন টান দিলাম F9, তারপর এটাকেও সেমভাবে নিয়ে নিই, এটাকে F9 করে দিয়ে দিই, এটাকে F9 করে দিয়ে দিলাম, তারপরে সেভ করে নেই। ডেস্কটপে সেভ করে দিয়ে দিই। এখন এই ডিজাইনটাকে আমি এখানে এখানে নিয়ে আসবো। তো এটাকে আমি সেভ করে কিন্তু দিয়ে দিলাম, 3টা সি দিয়ে এল দিয়ে দিছি আমি, আর তারপর এটাকে আমি 0 করে দিয়ে দিই, শেপ এডিটর, এরপরে 0। এখন ডিজাইনটাকে আমি মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসবো ডিজাইনটাকে। তো আমি যাব এখানে পেস্ট রিলিফ ফ্রম, ওখানে যাব, তারপর ডেস্কটপে সেভ করা আছে, তারপর 3টা সি দিয়ে দেওয়া আছে, 3টা সি দিয়ে দেব, ওপেন করে নিই ফাইলটা। তারপর এই ডিজাইনটাকে আমি এখানে চাপাই দিলাম আর এটাকে একটু উপরে উঠায় নেই। এরপরে এদিকে একটু চাপাই দিলাম। আচ্ছা, তারপরে মার্জাই মডেল, মার্জাই পেস্ট। আচ্ছা, নিচের অংশটাকে আমি রিমুভ করে দিয়ে দিই, একটা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রিমুভ করে দিয়ে দেবো, শেপ উইডটাই ঢুকে 0 করে দিয়ে দিব। যেহেতু উপর থেকে আমি এটা পুরোটা কপি করে নিয়ে আসবো, ওই জন্য আমি এটাকে 0 করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি যাব মিররে। মিররে যাওয়ার পর লেফট ওভার রাইট, মানে রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে। তো চলে আসলো এখন। এরপরে আমি আসবো টপ ওভার বটম, এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যাপ্লাই। তো এটা আমার হয়ে গেল। তো আমি একটা করে কিন্তু করে ফেললাম এটাকে। তো এখানে এটাকে আমি সেভ করে দিয়ে দিই। সেভ করার পর এই লাইন দুটাকে আমি ডিলিট করে দিয়ে দিই, এটার প্রয়োজন নাই। তারপরে এটাকে আমি এখানে নিয়ে আসি F9। আচ্ছা, এখন এই ডিজাইনটাকে আমি সেভ করে নিয়েছি, আবার সেভ করে নিই।
তারপর এটাকে আমি এখান থেকে 0 করে দিয়ে দিই, শেপ এডিটর 0। আর এখন এই ডিজাইনটাকে আমি এখানে কপি করে নিয়ে আসবো, ইনপুট করে নিয়ে আসবো, আবার এখানে গেলাম, তারপর ডেস্কটপে গিয়ে সিসি লেখা ছিল, এটাকে ওপেন করে দিই। এই যে ডিজাইন আমার এটা চলে আসছে, সুন্দরভাবে এখানে বসায় দিলাম। তো এটা আমার একটু ছোট হয়ে গেছে, তো আমি এটাকে লম্বা করে নিই, টেনে একটু। বাস, এদিকেও একটু ঠিক করে নেই, এতটুকু ঠিক থাকলেই চলবে, যেহেতু এটা আমার 3D। তো এখানে আমার 8 মিলি দিয়ে দিব, তারপর অ্যাপ্লাই, এরপরে পেস্ট। আচ্ছা, আমরা কিন্তু এটা করে ফেললাম। তো এখন আমি এটাকে আবার মিরর করে নিচে দিয়ে দিব। এখন দেব আমি টপ ওভার বটম, মিররে চলে যাব, এখানে মিরর, রিলিফ মিরর, টপ ওভার বটম এখানে দিয়ে দেবো, ক্লিক করে অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। তো এটা যখন হয়ে গেল, এখন আমি এই যে বাকি যে জায়গাটা যেটা আছে, এই জায়গাটাকে আমি ঠিকঠাক করে নিই। তো আমি এটাকে প্রথম কেটে নিলাম, তারপর এটা, এই দুইটাকে সিলেক্ট করলাম, 5টা বিট আছে আমার এখানে, 5টা বিট এখানে টুল হিসেবে গেলাম, যার পরে 5টা বিট এই যে প্রসেসনটা আমি বানাইছি সেটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এরপরে এই জেডটাকে এখানে আমি দিয়ে দিব, দেওয়ার পরে এখানে 8 মিলি দিয়ে দিই, এরপর মার্জ যায়, এরপর ক্যালকুলেট। তো তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমি বানাচ্ছি, আসলে আমার খুব সময় শর্ট সময়ের মধ্যেই আমি যেহেতু বলেছি আজকে ভিডিওটা দিব, তো এই জন্য আমি দেখাচ্ছি। তো আমার মনে হয় যে আপনার এটা এতটুকু যদি জায়গা আমি করতে পারি, তো আমি পুরো ডিজাইনটা আমি করতে পারবো, এখানে কোনো আমার সমস্যা হবে না। তো এখন এটাকে আমি পুরোটাকে সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম, আর এটাকে আমি পুরোটাকে 0 করে দিয়ে দেবো, 0 করে দিয়ে আবার নতুন করে ইনপুট করে নিয়ে আসবো। আচ্ছা, এবার আবার আমি ইনপুটে চলে গেলাম, যার পর আবার ডেস্কটপে গেলাম, তারপর সিসি লেখা ছিল, এটাকে আবার ওপেন করে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি টেনে ধরে এতটুকু জায়গা পর্যন্ত এনে দিলাম, উপরে দেখি কতটুকু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি এটাকে 8 মিলি করে দিই, তারপরে অ্যাপ্লাই, এরপরে পেস্ট। তো এটা কিন্তু আমার দেখানো হয়ে গেছে। তো এখন আমি এই যে ডিজাইনটা যেটা আছে সেটাকে করব, এটাকে কেটে দেই, এই ডিজাইনটাকে করব। তো তার আগে আমি সর্বপ্রথম এটাকে ধরলাম, ধরার পর শেপ এডিটরে যাব, যাওয়ার পর এখানে ঠেকায় দিয়ে দিলাম, উপরে আইকনটাতে ক্লিক করেছি, তারপর এটা ঠেকায় দিয়েছি, স্কেল টু হাইট 8 মিলি। তো এগুলো যেহেতু আমাদের পূর্বের ক্লাসে ছিল, এইভাবে কীভাবে করতে হয় সেই ক্লাসগুলো আপনারা দেখে আসবেন, দেখলে তাহলে কিন্তু এই কাজটা করতে আপনার ইজি হয়ে যাবে। তো এখানে আমার মার্জাই দিয়ে দিলেই হবে। এখন এটা, তারপরে এটা, এখানে আছে 5টা। তো আমি দেখি এটা কিন্তু খুব একটা সুন্দরভাবে রাউন্ড করা নেই, এই জায়গাটা সুন্দরভাবে কিন্তু রাউন্ড করেনি, তো আমি এখানে কাটলাম, সবগুলোকে কেটে নেই। সরি, আমার উপরে 2টা কাটলেই কিন্তু হয়, উপরেরটা আর নিচেরটা, এই 2টাকে দিয়েই করবো আমি কাজ। জয়েন, তারপর এটাকে ধরে জয়েন করে দিই। তো এখানে আমার শেষ হয়ে গেল। এখন আমি এটাকে ধরবো, তারপর এটা, এরপরে আবার 12 শিপে যাব, যাওয়ার পর একটা রিভার্স করে দিয়ে দিই, এই 5টায় যাবে আমার।
অ্যাড ক্রস সেকশনে উপরে টিক উঠাই দিলাম, এখানে 8 মিলি দিয়ে দিব। তারপর হাইয়েস্ট লেখা আছে সেখানে ক্লিক করব। আর এখানে আমার জেটের প্রয়োজন নেই, যেহেতু দুই দিকের মাথায় সমান থাকবে এই জন্য জেটের প্রয়োজন নেই, ক্যালকুলেট। এরপরে এটাকে ধরবো, তারপর এটা সিলেক্ট। তো এখানে কিন্তু আমার এদিকের মাথাটাই ভিতরে ঢুকবে, কিন্তু এদিকে সমান থাকবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি একটা আলাদা প্রসেসর নিব, এটাকে কেটে দিই। এন আর তারপর এই মাথাটাকে ডাউন করে দিই, এটাকে একটু হালকা রাউন্ড করে দিব, তারপর এটাকেও ডাউন করে দিই, একটু হালকা রাউন্ড করে দিই। আর এই দুইটাকে একটু উপরে উঠাই দিব, এতটুকু থাকুক। তো আমি প্রসেসরটা যেটা যেরকম বানালাম, দেখেন ডিজাইনটা সেরকম হয় কি না। দুটাকে সিলেক্ট করলাম, তারপর টুয়েলভ শিফট, তারপর উপরে এই টিক অ্যারো চিহ্ন দুটো উপরের দিকে থাকবে, এই অ্যারো চিহ্নটা উপরের দিকে থাকবে। এরপর আমি জেড দিয়ে দেবো, এটা এই সাইডে ডাউন হবে আর এই সাইডে উঁচু হবে, মানে এটার সাথে মিলে যাবে। এরপরে প্রসেসর এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এরপরে 8 মিলি, 8 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। তো দেখেন এখানে কিন্তু আমার এই জায়গায় এসে কিন্তু মিলে গেছে। আচ্ছা, এরপরে এটাকে আমি কি করব, মিরর করে দিয়ে দিব। মিরর করে দিয়ে দেবো এখানে। ও তার আগে আমার একটা কাজ আছে, আচ্ছা এটাকে আমি পুরোটাকে সেভ করে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি মিরর করে দিয়ে দিই, এখানে দিয়ে দেব লেফট ওভার রাইট, যেখানে আছে সেখানেই থাকবে অ্যাপ্লাই। তো এটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস, ডেস্কটপ 318। তো আমি এই যে বাকি যে ডিজাইন, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, বাকি ডিজাইনটা আমি আবার কালকে দেখাবো। তো এতটুকু পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ডিজাইনটাকে আমি এখন ইনপুট করে নিয়ে যাই আমাদের যেখানে ডিজাইনটা ছিল। তো এখানে কি CC8 লেখা আছে, তো আমাদের ডিজাইনটা দেখি কোথায় ছিল, এই যে এখানে আছে। তো এখানে আমি ওটাকে ইনপুট করে নিয়ে আসি। এখানে পেস্ট রিলিভ ফ্রম এ ফাইল, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করব, তারপর সিসি লিখেছিলাম, এটাকে ওপেন করো, ইনপুট হয়ে চলে আসবে। এটা আমার ইনপুট হয়ে চলে আসলো। এরপর মডেল মার্জ যাই, তারপর পেস্ট করে দিয়ে দেব। তো দেখেন এখানে কিন্তু আমার এই কাজটা কিন্তু আমার হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে সেভ করে নেই। তারপর এখানে ছোট দুইটা আছে, তো ছোট দুইটাকে আমি আবার ওখানে থেকে নিয়ে আসি। এখানে পিন আপ করা আছে আমার এটা। তো এখন আমি পুরো ডিজাইনটাকে রিমুভ করে দিয়ে দেব, শুধুমাত্র এতটুকু জায়গা রাখবো। দেখি আমার এটা কীরকম আছে। এটা এখানে একটা বিট আছে মাঝখানে, আর দুই সাইডে এরকম আছে। তো পুরোটাকে আমি রিমুভ করে দিয়ে দিই, সে বেডিটায় ঢুকে 0 করে দিয়ে দেব। এরপরে শুধুমাত্র এতটুকু ডিজাইন আমি করলেই কিন্তু বাকিটা আমি করতে পারতেছি, এতটুকু ডিজাইন। এখন এটাকে আমি এখানে রাখলাম, রাখার পর এই জায়গায় রাখলাম, তারপর এটাকে আবার এদিকে সরাই দিই, আর এটাকে আমি আবার F9 করে দিয়ে দেব। আবার মিডলে লাইন নিয়ে নেব, আমি যেহেতু অর্ধেক ডিজাইন করেই পার করে দিই,
তো এই জন্য এটাকে মিডলে দিয়ে দিলাম, আর এদিকেও এটাকে মিডলে দিয়ে দিব। আচ্ছা, ক্রস সেকশনগুলো আমরা এখানে নিয়ে আসবো। ক্রস জেড এটা নেব, তারপর এটাকে এই দুইটাকে নিয়ে নেই, আর এটার জন্য এই যে এটাকে নিয়ে নেব। দেখেন আমি কিভাবে করতেছি, মনোযোগ সহকারে দেখবেন। এটা এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা একবারে সমান করে বসাই দিলাম, একটু রাউন্ড করে দিয়ে দিই, আর এই মাথাটাকে একটু এইদিকে বাঁকা করে দিব, দেওয়ার পরে আর কোনো কাজ নেই আমার। তো এখন আমি এই ডিজাইনটা করব। তো এই দিকের মাথা আমার ডাউন হবে, এটাকে ধরবো, তারপর এটাকে ধরলাম, তারপর আবার 12 সুইপ, এরপর এটাকে রিভার্স করে ঘুরিয়ে দিব, ক্রস সেকশন দিব এটা, আর জেড দিব এটা, 8 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। এরপরে এটাকেও সেমভাবে করে নিই। তারপরে এই জায়গায় এটা দিয়ে আমি করবো, তো এখানে কেটে নিলাম। এরপরে এই দুইটাকে ধরে সিলেক্ট, অ্যারোসন দুইটা আমার একদিকেই আছে, ক্যালকুলেট। সরি, আমার উল্টা হয়ে গেছে, কন্ট্রোল জেড। যদি এরকম হয় তাহলে আগে যেটা ধরছেন সেটা পরে ধরবেন, আর পরেরটা আগে ধরবেন। তা আমি আগে আগে এটা ধরছিলাম, এখন আমি এটাকে ধরছি, তারপর এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর এটা কিন্তু একটা অটোমেটিকভাবে আনসিলেক্ট হয়ে গেছে, এটাকে আবার সিলেক্ট করে দিয়ে দিবেন, ক্যালকুলেট। সেমভাবে এটাকে করে নেব। এটাকে ধরলাম প্রথম, এখানে কেটে নেই, তারপর এটা সিলেক্ট, এটাকে ঘুরাই দিব রিভার্স করে, এরপরে ক্যালকুলেট। আচ্ছা, এখন এটাকে আমি একটু নিচে নামাই নেই। তারপর এখানে এটা কেটে নেই, এটা সহ এটাকে জয়েন দিয়ে দিলাম। তারপর এটাকে মিরর করে দিয়ে দিব, এইটা কেটে দিলাম। নিচেরটারও আমার প্রয়োজন নেই, এটাকে কেটে দিই। কেটে দিলাম। এখন এটাকে রিভার্স করে মিরর করে দিয়ে দিব। তারপর প্রথম আমি দুইটাকে ধরলাম, ধরার পর সিলেক্ট, এরপরে রিভার্স করে ঘুরাই দিব এটাকেও। তারপর প্রসেশন এখানে দিয়ে দিলাম, এখানে 8 মিলি দিয়ে দিব। তারপর জেড এটাই দিয়ে দিব, এক সাইড ডাউন, হাইয়েস্ট ক্যালকুলেট। আচ্ছা, প্রথম আমি এটাকে ধরছিলাম, এবার প্রথম এটাকে ধরবো, তারপর এটাকে সিলেক্ট, আবার এটাকে সিলেক্ট করে দিয়ে দিই, ক্যালকুলেট। হয়ে গেল। এখন আমি এটাকে শেপ এডিটর দিয়ে করব। এটাকে সিলেক্ট করলাম, তারপর শেপ এডিটর, প্রথম এখানটাতে ক্লিক করব, তারপর এটাকে ঠেকাই দেব, আর এখানে স্কেল ফাইনাল টু হাইট 8 মিলি দিয়ে দেব, তারপর মার্চাই। আচ্ছা, এখন এটাকে আমি মিরর করে নিয়ে নিই। তো এই যে মিরর অপশনে যাব, যার পর লেফট আবার রাইট যেখানে আছে সেখানে থাকবে। আচ্ছা, এরপরে হলো টপ ওভার বটম। তো এটা আমার শেষ। এখন আমি এটাকে সেভ করে রাখি। এরপরে এটাকে এদিকে সরাই দিলাম, আর এটাকে F9 করে মিডিলে বসাই দিব। তাহলে আমার ডিজাইনটা কোথায় আছে আমি ঠিক জায়গায় বসাইতে পারবো। কন্ট্রোল ওয়াই, যদি এরকম হয় চলে যেতে কন্ট্রোল ওয়াই দিলে আবার ফিরে আসবে। তো সেভ করে নিই আগে। এরপর এটাকে 0 করে দিয়ে দিই, শেপ এডিটর 0। তো এটাকে কেন আমি 0 করলাম সেটা অন্য ক্লাসে বলবো, কেন আমি 0 করলাম।
জিরো করে আবার ইনপুট করে কেন নিয়ে আসতেছি সেটা অন্য ক্লাসে বলবো। আবার এখানে ইনপুট করে নিয়ে এসে আবার ডিজাইনটাকে ডেস্কটপে সিসি ওপেন করলাম। এখন আমি এটাকে এই যে জায়গায় সুন্দর করে বসাই দিয়ে দেবো এখানে। তো বসাই দেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিয়ে দিব। পেস্ট হয়ে গেল। এরপর এটাকে আমি মিরর করে দিয়ে দিই। মিররে গেলাম, লেফট ওভার রাইট অ্যাপ্লাই। তারপর এটাকে সেভ করে দিই। এখন তারপর আমি ওই পেজটাতে চলে যাব। এখানে আর ওটা ইনপুট করে নিয়ে আসবো ডেস্কটপ। নিয়ে আসার পর মডেল মার্জ হয়েই থাকবে, পেস্ট করে দিয়ে দেবো। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত সেভ করে রাখি। আর আগামীকালকার ক্লাসে আমরা এই যে এই ডিজাইনটা আর এই যে বিটগুলো কিভাবে করতে হয় সেটা দেখে নেব। তো বিটগুলো যেহেতু কম ডিজাইন আছে আমি এই ক্লাসে দেখাই দিই, আর এই ডিজাইনটুকু আমি পরের ক্লাসে দেখাই দিব। যেহেতু বিটগুলো একটু কম আছে তো আমি এটাকে কেটে নিলাম এখানে, এটাকে ওইখানে কেটে নিই। তারপর কাটলাম এখানে, চতুর্থ সাইড কিন্তু আমাকে কেটে নিতে হবে, তা নাহলে কিন্তু আমার ডিজাইন কোনা মিলবে না। এই কোনাগুলো মিলাতে গেলে আমাকে কেটে নিতে হবে। তো এই ডিজাইন এই সাইডটা কীরকম হবে আমি আসলে এই ডিজাইনটা এরকমভাবে 3D দেখিনি যে এটা এই সাইডটা কীরকম হবে। তো আমি একটা মন করে দিয়ে দিই এখানে। এখানে একটু আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিব। প্রথম আমি এখানে দিলাম, তারপর এটা এই জায়গায় দিয়ে দিই, তারপর এন, তারপর এ চাপলে কিন্তু রাউন্ড হয়ে যাবে। রাউন্ড করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ধরেন এইরকম এই দেবো এটা ডিজাইনটা। তারপরে এগুলো তো বিটগুলো একদম গোল হবে। এটা এখানে মাঝখানে কেটে দিই, আর এটাও মাঝখানে কেটে দিলাম। এখানে দুইটা বিট আছে তো আমি দুইটা বিট দিয়ে দিব। দুইটা বিটের একটা প্রসেসর নিয়ে নেবো যেন আমি একবারে করতে পারি। প্রথমে দুইটাকে এটাকে ধরি, তারপর এটাকে আবার এখানে যাব টুল শিপে, তারপর এটাকে রিভার্স করে দিয়ে দিই। এরপরে দুইটা বিটের এখানে আমার আছে, দুইটা বিটকে প্রসেসনে অ্যাড করে দিয়ে দিলাম। এরপরে উঠাই দিয়ে এখানে দিয়ে দেবো 8 মিলি। এরপরে হাইয়েস্ট ক্যালকুলেট। দেখেন একবারে কিন্তু আমি দুইটা বিট করে নিছি। আবার এটা এই দুইটাকে ধরবো, ধরার পর এটাকে রিভার্স করে দিয়ে দিই ক্যালকুলেট। তারপর আবার এটাকে ধরবো, সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করে দিলাম। অবশ্যই একটা লাইনকে আমাকে রিভার্স করে নিতে হবে, দুইটা যেন একদিকে থাকে, ক্যালকুলেট। তো এটা কিন্তু মোটামুটি আমার বিটটার কাজ শেষ হয়ে গেল। এখন আমি এটা দিয়ে এই জায়গাটা করব। তো সর্বপ্রথম আমি বাইরের লাইনটাকে ধরবো, তারপর এদিকে সিলেক্ট, একটাকে রিভার্স করে দিয়ে দিই, আর আগের যে ক্রস সেকশনটা ছিল সেটা কেটে দেই, আর এই ক্রস সেকশনটা এখানে অ্যাড করে দিয়ে দেবো। এটা দেখতে যেরকম হবে এখানে তাই হবে। আর এখানে আমার জেটের প্রয়োজন নাই, ক্যালকুলেট। এই দুইটাকে তারপর ধরলাম, প্রথমে একটা ধরবেন, তারপরে একটা ধরবেন। ঠিক আছে, তারপর সিলেক্ট, অ্যারোসেন এটাকে ঘুরাই দিই, রিভার্স, ক্যালকুলেট।
আবার এটাকে ধরবো, তারপর এটাকে সিলেক্ট, একটাকে আমি ঘুরাই দেই রিভার্স করে, এরপরে ক্যালকুলেট। তো আমার কিন্তু ডিজাইন মোটামুটি আঁকা শেষ। শুধুমাত্র এই এতটুকু জায়গা বাকি আছে, তো এটাই আমরা অন্য ক্লাসে দেখব। সে নাগাদ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিও দেখা মিস করবেন না, ভিডিও দেখবেন, ঠিক সবসময় ভিডিও দেখবেন। তো এই কাজটা কিন্তু আমরা দেখবো, এটা যেন কেউ মিস না করেন। তো আপনারা সবসময় ফলো রাখবেন। আমি কিন্তু পরের ক্লাসেই এই ডিজাইনটা আমি দিয়ে দেবো, এই ডিজাইনটা। তাহলে কিন্তু আমাদের এই দরজাটা মানে 3D করা পূর্ণাঙ্গ আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে যতটুকুগুলো কাজ করতে পারছি, তো এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, তো আস্তে আস্তে কিন্তু আমরা 3D কাজগুলো খুব সহজেই শিখে যাব। তো সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাতে আপনাদেরই লাভ। যদি আপনি সাবস্ক্রাইব করেন সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে, তাহলে কিন্তু সেটা আপনারই লাভ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।